হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করবো তোমাদের সাথে আমাদের সুইডেনে প্রথম ঈদ কেমন কাটলো। যদিও ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে, তারপরেও ভাবলাম যে আপলোড করেই দিই। একটু শরীরটা খারাপ ছিল তাই ভয়েস দিতে পারিনি। এটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রে, আমি সব কাজ শেষ করে এখন রাত 12টা বাজে, তাই একটু টাইম পেলাম মেহেন্দি নেওয়ার। এলে এত ডিস্টার্ব করছিল তাই ওর পাপাকে একটু মোবাইল দেখে শান্ত করে রেখেছিল, তাই আমি তাড়াতাড়ির মধ্যে যে ডিজাইনটাই পারলাম নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলায় আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নামাজ পড়তে যাওয়ার জন্য। আমরা যেখানে যাচ্ছিলাম নামাজ পড়তে ওটা অনেকটাই দূর, ট্রেনে বাসে প্রায় 50 মিনিটসের মতো লাগবে। আমরা যেখানে থাকি ওখানেও মসজিদ আছে, নামাজ হবে, কিন্তু এই এরিয়াটাতে অনেক ইন্ডিয়ান আছে, সেই জন্যই এসছি। আর নিজের দেশের লোকদের সাথে দেখা হলে ভালোই লাগে, সেই জন্যই আসা। আমরা তো মসজিদের ভেতরে চলে এসেছি, সামনে ছেলেদের নামাজ হচ্ছিল, পিছনে মেয়েদের। এটা বেশ ভালোই লাগলো। আমাদের নামাজ হয়ে গেছিলো, আমরা ট্রেনে চেপে পড়েছি অলরেডি। ভালোই লাগলো, অনেকের সাথে দেখা হলো, পরিচয় হলো, বেশ ভালোই লাগলো। ছেলে অনেক সকালে উঠেছে, ওর ঘুম আসছে। আমাদের কিছু জিনিসপত্র দরকার ছিল তাই আমরা একটা শপে ঢুকেছিলাম, ওখানে নিয়ে নিয়েছি। এরপর বাড়ি এসে খাবার খেতে শুরু করে দিয়েছি। অনেকটাই খেতে পেয়েছিল, অনেক সকাল সকাল গিয়েছিলাম তো সেই জন্য। টাইমটাতে আমি সেরকম ভিডিও করতে পারিনি, কারণ সাজিয়ে ভিডিও করার মতো টাইম ছিল না। আমরা একটু বাইরে যাব ছবি ভিডিও করার জন্য, আর এসে আমাকে রান্না করতে হবে, কারণ সন্ধ্যাবেলায় গেস্ট আসবে বাড়িতে। আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটা কলকাতা থেকে নিয়ে এসেছি, এখানে ইন্ডিয়ান ওয়্যার সেরকম ভালো পাওয়া যায় না, তাই আমি ইন্ডিয়া থেকেই নিয়ে আসি। ইংল্যান্ডে যখন ছিলাম ওখানেও তাই করতাম। এরপর আমরা বাইরে চলে গেছিলাম ছবি আর ভিডিও তোলার জন্য। আমার ছেলে তো খুবই খুশি, ছুটে বেড়াচ্ছে। ওকে দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেল। বাড়িতে থাকলে সবার সাথে এনজয় করে ঈদের দিনটা। আমি ইংল্যান্ড থেকে যাওয়ার পর 2 বছর ছিলাম ইন্ডিয়াতে, তো মা বাবা বোনদের সাথে ঈদ করেছি, খুব আনন্দ করতাম, সেগুলোই মনে পড়ছিল। তো এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আমি শুরু করে দিয়েছিলাম বিরিয়ানি বানানোর সব কিছু প্রস্তুতি। চিকেনটা তো কাল রাত্রেই ম্যারিনেট করতে দিয়েছিলাম, তাই রান্না করে নিচ্ছি, আর আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার না ফ্রেশ ফ্লাওয়ার খুব ভালো লাগে, তাই আনতে বলেছিলাম, জলের মধ্যে রেখে দিলাম। ওটা বিকাল হয়ে গেছিলো, আমি স্টার্টারগুলো রেডি করতে লেগেছিলাম, ওভেনে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি নিজেও রেডি হয়ে গেছিলাম, গেস্ট চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমি সবসময় চেষ্টা করি গেস্ট আসার আগে স্টার্টারগুলো রেডি করে রাখতে। আমার নিজেকেও ভালো লাগে, তারপরেও সবার সাথে একটু ভালোভাবে ফ্রি হয়ে কথা বলতে পারি, সেই জন্য। এদিকে কাটলেটগুলোকেও ফ্রাই করে নিচ্ছিলাম। এটাই হচ্ছে আজকে ঈদের স্টার্টার। আর কিছু ওভেনের মধ্যে এখনো দেওয়া আছে চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো। এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমাদের গেস্টরাও এসে পৌঁছে গেছে। ঈদের দিনটা না একা একা একদমই ভালো লাগে না, বিশেষ করে বাইরে থাকলে। তাই সন্ধ্যাবেলায় সবাই এসেছিলেন, খুব ভালো লাগলো, এনজয় করলাম সবাই মিলে। বেশ করতে করতে সবাই এতই ব্যস্ত হয়ে গেছিলাম যে আর কোনো ভিডিও সেরকমভাবে করা হয়নি। এখন আমি বিরিয়ানিটা দম দেওয়ার জন্য সাজিয়ে নিচ্ছিলাম। এরপর অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমরা ডিনারটাও করে নিচ্ছিলাম। বিরিয়ানি রেডি হয়ে গেছিলো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই মিষ্টিগুলো কিন্তু দাদারা এনেছিলেন, খুব ভালো ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পেজটা ফলো করে দেবেন। আজকের মতো টাটা।